বিকেলে ভোরের ফুল ঝরে যায়। কে বলছো? কে তুমি? কে? আজ রাতের বেলা আমি বেনারসি গয়না পরে তোকে দেখা দেব। না, তুমি এই বাড়ি থেকে যা যা নিয়েছো সবকিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে। তোমাকে এই বাড়িতে সবার সামনে এসে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হবে। She's my best friend. মানে ও সত্যি আমার খুব ভালো বন্ধু। তাহলে তোর ভালো বন্ধুকে এভাবে কষ্ট পেতে দিবি? আমার ভালো দিদিটা কি নিয়ে বাঁচবে বলতো? কি নিয়ে বাঁচবে ও? ওই মরা মানুষের ফটোটাকে নিয়ে ওইভাবে বাঁচা যায়? যেই বাড়িতে আছে, কে আছে ওখানে? একটা ছেলে আছে যার সাথে ওর কোনো সম্পর্কই নেই। বাচ্চা ডাক্তার, আমার ভালো দিদিটা কি নিয়ে বাঁচবে বলতো? নিজের বাড়িতেও ফিরতে পারবে না, কারণ ওই বাড়িতে বড় দাদু আছে, ও অসুস্থ। ভালো দিদি ওই বাড়িতে ফিরলে ও আরো অসুস্থ হয়ে যাবে। এ বাচ্চা ডাক্তার, আর না আমার ভালো দিদিকে ফিরিয়ে আর না রে। সম্ভব নয় ময়না। কেন সম্ভব নয়? আমার পৃথিবীতে একটা চাঁদই ভালো। বাচ্চা ডাক্তার, হ্যাঁ, ওই চাঁদই আমার জীবন। ওই চাঁদের আলোয় আমি আমার পৃথিবীকে ভিজিয়ে নেব। ওই চাঁদটাই থাক না, কি দরকার দুটো চাঁদ দিয়ে? তুমি আমার চাঁদ, আমার আকাশ জুড়ে আছে। আমার সারা জীবনের রাত্রিটাকে তোমার আলোতেই না হয় পার করে দেব। আর কাউকে চাই না, কাউকে না। বাচ্চা ডাক্তার, শরীর জুড়ে জোছনায় মাখামাখি, আকাশে তাকিয়ে দেখি চাঁদ তুই কত দূরে। শরীর জুড়ে জোছনায় মাখামাখি, তাকিয়ে দেখি আমার সে চাঁদ রয়েছে সুখে দূরে, আদরে মেঘের চাদরে। খাতা জুড়ে তোর কবিতা, তোকে নিয়ে গল্প
আপনি গাইবেন না। এই বাড়িতে কেউ গান করে না, তাই গাইবেন না। আই হেট সং, আই হেট মিউজিক অ্যান্ড আই হেট এভরিথিং। এই বাড়িতে রাত্রিবেলা গান গাইবেন না। ভজাদা, ভজাদা, কি কি হয়েছে? ওই মহিলাকে জানিয়ে দাও যে উনি যেন কখনো এই বাড়িতে গান না করেন, কখনো গান না করেন। কিন্তু আপনি নিজে তো ভায়োলিন বাজান, বাঁশি বাজান। আমি নিজে শুনেছি আপনি নিজে মিউজিক করেন, নাচ গান পছন্দ করেন। শাট আপ! জাস্ট কিপ ইউর মাউথ শাট। এখানে থাকতে দিয়েছি বলে আপনি যা খুশি তাই করবেন। একদম চুপ থাকবেন, একদম চুপ থাকবেন। খেতে পেলে শুতে চায় শুনেছি, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। গাইবেন না, এই বাড়িতে রাত্রিবেলা গান গাইবেন না, কখনো না। ভজাদা, উনি একজন অত্যন্ত অভদ্র এবং রুড মানুষ। কাঁদবেন না দিদিমণি, কাঁদবেন না। কেন কাঁদবো না ভজাদা, কেন কাঁদবো না বলো তো? আমি গাইলেই দোষ হয়ে যায় না? আর উনি নিজে বেহালা বাজান, বাঁশি বাজান, আমি নিজে শুনেছি। আসলে দিদিমণি, উনি যখন বাঁশি বাজান না তখন উনি বাজান না, যখন উনি বেহালা বাজান উনি বাজান না, ওনার উপর যেন খুব ভর করেন। মানে আসলে লিটল ম্যাম সাহেব যখন নাচ করতেন তখন উনি পিয়ানো বাজাতেন, যখন উনি গান করতেন তখন দাদাবাবু বাঁশি বাজাতেন, বেহালা বাজাতেন। ওই গান আর নাচই তো। কি? না কিছু না, অনেক রাত হয়েছে। হ্যাঁ আমি বরং যাই। ভজাদা, কি বলো? বললাম তো আমি কিছু জানি না, ওসব কথা থাক না। হ্যাঁ, এখন রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি যাই। হ্যালো, ভালো দিদি। কেন ফোন করেছিস তুই এখানে? কেমন আছিস? ভালো। তুই ভালো নেই, আমি জানি তুই ভালো নেই। তুই বাজে ডাক্তারকে ছাড়া কখনো ভালো থাকতে পারিস না। কি হচ্ছেটা কি? তুমি কেন ফোন করেছো ওকে? কেন করব না, কেন করব না বলতো? একটা মেয়ে অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তুই ওকে ফিরিয়ে আনছিস না। ও কি নিয়ে বাঁচবে বলতো? কে আছে ওই বাড়িতে? একটা অচেনা বাড়ি যেখানে ও কাউকে চেনে না, আর একটা মৃত মানুষের ছবিকে ধরে ও এরকম ভাবে বাঁচতে পারে? ময়না, ফোনটা রাখো। কেন? যেই মেয়ে নিজের বাড়ি, নিজের শ্বশুর বাড়ির চৌকাট পেরিয়ে অন্য পুরুষ মানুষের সঙ্গে রাত্রিবাস করে, তার সাথে ডক্টর শুভঙ্কর ব্যানার্জি কোনো সম্পর্ক রাখে না। দাও ফোনটা, দাও ফোনটা, রাখো একটা। শুভঙ্কর, হ্যালো শুভ, you are insulting me, you are simply insulting me. বেশ করেছি, বেশ করেছি। তুমি তোমার বাবাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি তোমার পিসিমণিকে ঠকিয়েছো, তুমি সবাইকে ঠকিয়েছো। তুমি কারোর সাথে থাকার যোগ্য না। ইউ আর জাস্ট আনফিট ফর এনিথিং। হ্যালো, হ্যালো শুভ, শোনো,
বলো? রুড। সবকটা পুরুষ মানুষ রুড, সবাই। কেউ আমাকে ভালোই বাসতে পারলো না, কেউ আমাকে বুঝতে পারলো না, কেউ এটা বুঝছে না যে আমি কেন এখানে পড়ে আছি। আমার চারপাশের সবকটা জীবন্ত মানুষ আমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। হ্যাঁ, আমাকে ঠকাচ্ছে। তার থেকে ওই মৃত মানুষটাই ভালো। বেশ, আমি কাল থেকে ওকে নিয়েই থাকবো, ওকে নিয়েই থাকবো। আমি দরকার হলে আমি থান পরে ঘুরবো। ঠিক তাই। তুমি কিন্তু না না, একদম পেপিন বলে ডাকবে না তুমি। কেন পড়ে আছো এই বাড়িতে? কি মতলবে বলো, কি মতলবে? আমি তো আপনাকে খুলে সবটাই বলেছি। এবার তোমার আদিত্যর দিকে নজর, তাই না? আদির দিকে নজর তোমার। ছি 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 ছি, এইসব কথা তো আমার শোনাও পাপ। তাহলে কেন পড়ে আছো এই বাড়িতে? বললাম তো, ওই আকাশের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সো হোয়াট? তুমি এডুকেটেড, আধুনিকা। আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো ড্রামা করছো। না 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 না, বিশ্বাস করুন, আমি কোনো ড্রামা করছি না। আমি শুধু এখানে থাকতে চাই। আপনারা যদি আমাকে থাকতে না দেন তাহলে সত্যি সত্যি মরে যাওয়া ছাড়া আমার কোনো গতি থাকবে না। আপনি যদি চান, আপনি বলুন, আমি মরে যাব। থাক। মরে যাওয়ার কথা না সবাই মুখেই বলে, কেউ মরে না। বুঝেছ? কেউ মরে না। তুমি তোমার বাবাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, ঋষিমুনিকে ঠকিয়েছো, তুমি সবাইকে ঠকিয়েছো। তুমি কারোর সাথে থাকার যোগ্য না। ইউ আর জাস্ট আনফিট ফর এনিথিং। মরে যাওয়ার কথা না সবাই মুখেই বলে, কেউ মরে না। মরে যাব আমি আর বাঁচতে চাই না। আমি তুমি তোমার বাবাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, ঋষিমুনিকে ঠকিয়েছো, তুমি সবাইকে ঠকিয়েছো। তুমি কারোর সাথে থাকার যোগ্য না। ইউ আর জাস্ট আনফিট ফর এনিথিং। মরে যাওয়ার কথা না সবাই মুখেই বলে, কেউ মরে না। ছেড়ে দিন, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি মরে যেতে চাই। আপনি ছেড়ে দিন আমায়, প্লিজ। আপনি হাত ছেড়ে দিন। না, আমি আর বাঁচতে চাই না। আমি আর সত্যি সত্যি বাঁচতে চাই না। আমি মরে যেতে চাই। কি কি হয়েছে?
আমি মরে যেতে চাই, আর আমি বাঁচতে চাই না। আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। আমি আর সত্যি সত্যি বাঁচতে চাই না। ওকে তাড়িও না বিপিন, ওকে থাকতে দাও, থাকতে দাও। বেশ, ও এখানে থাকতে পারে, কিন্তু একটা শর্তে। ওকে আকাশের বিধবা হয়ে থাকতে হবে। তোর সঙ্গে যেন ওর কোনো সম্পর্ক তৈরি না হয়। তোকে এই কথাটা আমাকে দিতে হবে। বল, প্রমিস কর। প্রমিস। দিদিমণি, এই কাগজটা। এত করে বললাম, তবু তুই নূপুরকে আনতে পারলি না। পিসমণি, আসলে আসল নকল বোঝাস না। তুই নূপুরকে আনতে চাসনি। তোর মন ময়নাতে মজে আছে, কিন্তু আমার সারা মন জুড়েছে নূপুর। সে স্কুল পাশ করার পর থেকে মেয়েটা যে আমার সঙ্গেই আছে। আরে তুই তাকে মরতে কোথায় রেখে এলি? না না না, আমি যাব, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। ও আসবে না পিসমণি। আসবে, ও আসবে। ঠিক মতন ডাকলে না স্বয়ং ভগবান এই ধরনীতে নেমে আসেন। আর মানুষ তো কোন ছাড়, ভালোবেসে ডাকতে জানতে হয়। যে ভালোবাসাটা না তোর মধ্যে নেই, তুই ভালোবাসতে জানিসই না। আমি ভালোবাসি পিসমণি, আমি ভালোবাসি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি ময়নাকে ভালোবাসি। ময়নাকে? কিন্তু একটা কথা শুনে রাখ, এই জীবনে আমি ময়নাকে গ্রহণ করব না কোনোদিন।